আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলছি একেবারে হালদা পাড় থেকেই। আপনারা জানেন প্রতি বছর যে হালদাতে মা মাছ ডিম ছাড়ে, আসন্ন যে প্রজনন মৌসুম খুব শীঘ্রই আমরা বলতে পারি যে আমাদের ডিম ছাড়ার সময় খুব কাছাকাছি চলে আসছে। যদি ইনশাল্লাহ উপকূল পরিবেশ পাই, মা মাছ ডিম ছাড়ার জন্য অবশ্যই ডিম ছাড়ে দিবে। সেজন্য কিন্তু যারা হালদাপাড়ের বাসিন্দারা আছে, প্রতিনিয়ত যারা ডিম সংগ্রহ করার জন্য তারা উদ্গ্রীব হয়ে বসা আছে, তারা কিন্তু কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে তাদের অনেকের নৌকা কার্যক্রম, নৌকা প্রস্তুতি এবং এখানে নোঙ্গর, জাল, এই সমস্ত কার্যক্রমগুলি তারা কিন্তু অবশ্যই প্রস্তুত রেখেছে। যে কোনো মুহূর্তে কিন্তু ডিম হয়ে যেতে পারে। আশা করা যাচ্ছে যদি যেহেতু এখানে এখন পূর্ণিমা আছে, সাথে সাথে হচ্ছে যে এবং অমাবস্যা এবং পূর্ণিমা দুইটাতে যে কোনো এক সময় হয়ে যাবে। এবং এই সময়টা সামনের যে অমাবস্যার বিষয়টা, এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সুতরাং এর জন্য কিন্তু আমাদের কুমারখালী এই জায়গাটাই হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের আনোয়ার ভাই, উনি হচ্ছে দীর্ঘদিন যাবত উনি মানে একেবারে শুরু থেকে উনি ডিম সংগ্রহ করে থাকে। উনি এই যে ওনার নৌকা, ওনার দুইটা নৌকা, উনি দুইটা নৌকাতে কাজটা প্রায় সম্পন্ন করেছে। আশা করি উনি নৌকা নামাবেই ইনশাল্লাহ, হয়তো হয়ে যাবে যে কীভাবে তারা মানে ডিম সংগ্রহ করবে, কাজগুলো কীভাবে সম্পাদন করবে ইনশাল্লাহ। যারা হালদাপাড়ে এই যে রেনু জন্য বসা আছেন, সারা বছর যারা ফোনা চাষ করবেন, এই যে ডিম হলে যে আপনারা ফোনা নিয়ে যাবেন, এই জিনিসটার জন্য যারা বসা আছেন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যেহেতু ডিম হলেই ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে আমাদের ডিম হয়েছে। আপনারা ডিম হওয়ার যে 5 দিন অথবা 3 দিন পর থেকে আমরা রেনু সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ, এটা আমরা জানিয়ে দেবো। আনো ভাই, আপনারা এমনি বলেন তো কখন থেকে ডিম সংগ্রহ করতে পারবেন, এরকম কখন আপনার মনে হচ্ছে, আপনাদের একটা আইডিয়া আছে বা অভিজ্ঞতা আপনার ভাই? আমাদের 6 মাস যখন ফারে গেছে এখন আমাদের ভিতরে আমরা নাই, কেন নাই? 6 মাসে একটা ডিম হয়ে যায় একটু আগে, তারপর বৈশাখ মাসে যাই ওগুলো মানে আমরা কি লালন পালন করে বিক্রি করতাম। এখন আজকে বৈশাখ মাসের কত তারিখ, প্রায় 10-12 তারিখ হয়ে যাচ্ছে। তো আমাদের ভিতরে আমরা নাই, ঝড় বৃষ্টির কারণে যাই গেলে মনে করো কিছু অপেক্ষা করার লাগছে। যদি ঝড় বৃষ্টি যদি ওইদিকে ওই উত্তর পাহাড়ে যদি ঝড় বৃষ্টি হয়, একটু ঝড় আসার সাথে সাথে মানে এটা কাজটা হয়ে যাবে। তারপরে আমরা চেকত আছি, এটাকে মাছে কি ডিম চাইলে আমাদেরকে ফোন করে ছাড়বে না। আমরা এই চেকত আছি, মানে এই একবার এক জোয়ারে খুব চেকত আছি। এবার আপনি কয়টা নৌকা নামাচ্ছেন? আমার আজকে 17 বছর ধরে 2টা নৌকা আছে। আমার 2টা নৌকা আছে। আসলে হালদাপাড়ে যারা বাসিন্দারা আছে তারা কিন্তু অপেক্ষার একটা প্রহর গুনছে, যে যার মাধ্যমে তারা যে একটা বছর তারা অপেক্ষা করে যে কখন ডিমটা হবে। এই ডিম হলেই কিন্তু তারা ডিম সংগ্রহ করার জন্য মানে বসে পড়া লাগবে, এটা হচ্ছে তাদের মূল বিষয়। কারণ এটার উপর দিয়ে তাদের জীবিকা নির্বাহ হয়। আমরা এখান থেকে ডিম থেকে আমরা যখন রেনু হয়, রেনু থেকে দানি, আঙ্গুলি, এভাবে কিন্তু সারা বাংলাদেশ এটা কিন্তু সার্ভাইভ হয়ে যায়, সাপ্লাই হয়ে যায়। সুতরাং অথেন্টিক ফোনার জন্য আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।